شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম জুমার প্রথম দিকে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যাদেরকে জান্নাত দিবেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা ওয়াদ-দাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক যাদেরকে সর্বপ্রথম জান্নাত দিবেন কিয়ামতের দিন, তারা হচ্ছেন তাদের আমলনামায় তারা ওই সমস্ত লোক যারা সুখে এবং দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনে রাখবো ইনশাআল্লাহ। আইলাম অনেকক্ষণ শুনলাম, কান সুখ হলো ভালো লাগলো, এটা না। আল্লাহ পাকের দাবি যে মানুষ শুনবে এবং মনে রাখবে, তত অনুযায়ী আমল করবে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। খালি শোনার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, ওই শোনার মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, কোনো ফায়দা নাই। ইস্তামিউনাল কুরআন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনের আলোচনা হয় তখন মনোযোগ সহকারে শোনো, সেটা চুপচাপ থেকে একবারে নীরব।
তাহলে সেটা কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের প্রতি কি রহম করবেন। তো শোনাটা সত্য হইল এক নম্বর চর্ম কানে শুনতে হবো, আর দিলের কানে শুনতে হবো, আর এক ধ্যানে চুপচাপ থেকে, অন্য মানুষকে থেকে নয়। আমি বসে রইলাম এনে অন্য কোনো চিন্তা নিয়ে শুনলাম, এরকম নয়। আর রহমতের আল্লাহ পাক যে রহমত বর্ষণ করবেন, সেটা এক নাম্বার হলো যেটা শুনে সেটা বুঝার তৌফিক দিবেন। কথাটা বুঝছেন? আমি শুনলাম একটা, বুঝলাম আরেকটা, এরকম হয় না? না হয় না? পড়তেছে একটা, ব্যাখ্যা করতেছে আরেকটা, এরকম তো হয়, হয় না? একই কোরআন শরীফ 13 রকমের ফতোয়া আসেনি, আসে না? কোরআন পড়ার আগে আল্লাহ পাক ওয়াজিব করছেন আউযুবিল্লাহ পড়া। কি পড়া? বিসমিল্লাহ। কিন্তু বিসমিল্লাহ সুন্নত, আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, ফরজের সমতুল্য। ইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখনই কোরআন পড়বে আগে আউযুবিল্লাহ পড়ো। কি পড়ো? মানে কি, তুমি পড়বে একটা, শয়তানে বুঝে পারে একটা, পড়বে একটা, শয়তানে বুঝাবো কি আরেকটা। যার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় নাও, শয়তান যেন তোমাকে মিসগাইড করতে না পারে। আমি যেটা লিখছি, যেটা নাজিল করছি রাসূল জিবরাইলের মাধ্যমে, শয়তান যেন অন্য কোনো ব্যাখ্যা তোমার ভিতরে ঢুকাইতে না পারে, সেজন্য সর্বপ্রথম শয়তান ওয়াসওয়াসা থেকে আমার কাছে আশ্রয় নাও, আশ্রয় চাও। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুধু কোরআন নয়, শুধু কোরআনের বেলা নয়, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুম ফাস্তাইজ বিল্লাহ। যখনই দেখবা শয়তান তোমার আক্রমণ করতে আছে, শয়তানি চিন্তা মাথায় ঢুকতেছে, শয়তানি ওয়াসওয়াসা অনুভব করতেছ, সাথে সাথে আউযু বিল্লাহ পড়ো, সাথে সাথে কি করো? ফাস্তাইজ বিল্লাহ। কার কাছে? শয়তান আক্রমণ থেকে বাঁচাবার কেউ নাই। সুতরাং আমরা যখন যেই পরিবেশে, যেই মজলিসে, যেই ময়দানে কোরআন শুনবো, তখন সর্বপ্রথম আউযু বিল্লাহ পড়ে নেওয়া উচিত। সর্বপ্রথম কি? শয়তান যেন আমার ধোঁকা দিয়ে বাইর করে না দেয়, শয়তান যেন অন্য মনস্ক না করে, শয়তান যেন আমার ঘুম না আনে। আছে না এরকম? ইমাম সাহেব খুতবা দিয়ে বুক বাসায়, আর মুখটা দিয়ে নুন দিয়া মুখ বাসায়, এরকম আসেনি? বিশেষ করে 2 তলা 3 তলা 4 তলায়, এরকম হয় না? এই জন্য ঢাকা শহর করবেন কি, এই জন্য একতলা সব সামনে ইমামের দিকে তাকায় থাকবো। ওই যে কোরআন শোনার মধ্যে আরেকটা হইলো, যে বলে বক্তার দিকে তাকিয়ে থাকবে শ্রোতা। এটার বলি নেই, বক্তার দিকে শ্রোতা কি করবে? তাকিয়ে থাকবে। সময়টা বক্তা বলবে, তুমি বুঝছো কিনা বলো। সময়টা বক্তা বলবে, আমি কি বললাম বলেন, আমি কি বলছি এটা বলেন। বক্তা বক্তি দিয়ে দিতেছে, আর শ্রোতা শুনতে আছে, কি শুনলো না শুনলো, এরকম যেন না হয়। কথা বুঝাইছে? তাইলে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে, এবং তিন ধরনের যে শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, অন্তরের কানে, দিলের কানে, চর্ম কানে, আর চুপচাপ থেকে, তখন আল্লাহ পাক বলছেন বুঝার তৌফিক দিবেন। কি করবেন? বুঝার। বুঝ সৃষ্টি করছে কে? বুঝকার। সুবহানাল্লাহ। এই মানুষের জ্ঞান বুদ্ধি, এটা কার সৃষ্টি? আল্লাহ। আল্লাহ, এটা আল্লাহ পাকের সৃষ্টি। এটা কার সৃষ্টি? আল্লাহ পাক বলছেন বুঝার, বুঝ সৃষ্টি করছে আমি, বুঝার তৌফিক দিব আমি, স্মরণ রাখার তৌফিক আমি দিব, যদি তুমি এই 3 সত্য মানে কোরআন শোনো। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই আজকে বলি না, আল্লাহ যতদিন হায়াত রাখে, যেখানে শুনবো, যেখানে কোরআনের কথা শুনবো, মনোযোগ সহকারে শুনবো, মনোযোগ সহকারে শুনবো। বক্তা যদি ভুল কর, সেটা বুঝার তৌফিক দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। বক্তা ভুল করে কবি খারিজিন মিনান নার, সব খারিজদের জাহান্নামে যাইব। এটাও তো ব্যাখ্যা করি কোরআনের আয়াত। এই দেশের এরকম হুজুরও আছে, আছে না? না, কোনটা সঠিক বলে কোনটা ব্যাঠিক বলে, এইটা বুঝতে হইলো সবথেকে বড় কঠিন। ঠিক না? জুব্বা টুপি সবারই একরকম, ঠিক কিনা? একই আয়াত দিয়ে কেউ জান্নাতে পাঠাই দেয়, আর কেউ জাহান্নামে পাঠাই দেয়। একই আয়াত দিয়ে কেউ বেদাত থেকে দূরে সরাবার চেষ্টা করে, শিরিক থেকে দূরে সরাবার চেষ্টা করে,
আবার একই আয়াত দি একই লেবাসদারি এই দেশের আলেম ওলামা কেরামে শিরিক করবে বাধ্য করে না? মাজারে যান, ছেলে সন্তান হয় না, চাকরি হয় না, উন্নতি নাই, ব্যবসার অবনতি, মাজারে পাঠায়। কোন জায়গা পাঠায়? নাউযুবিল্লাহ। শিরিক নয় কি? একবার টাটকা শিরিক, একবার কি নির্বেজাল টাটকা শিরিক। মক্কার কাফেররা বলতো আমরা যে মূর্তির পূজা করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূর্তি নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ। লক্ষ্য উদ্দেশ্য কি? মা না'বুদুহু, মা না'বুদুহু। এই মক্কাতে যে মূর্তিগুলি আছে আমরা তাদের ইবাদত করি না। এরা হলো আমাদের মাধ্যম, উকিল। এরা কি? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলি আসল রবের নিকটতম করে দিবে আমাদেরকে। নাউযুবিল্লাহ। আর এখনকার মুসলিম মুশরিকরা কি বলে? আমরা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য মাজারে যাই। আসলে ঠিক অনেক মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ জানে না ওই জান্নাতে যাবে শিরিক করে। ওই জান্নাতে যাবে কি? গরু দে, মহিষ দে, দেয় না? দেয়। কিন্তু এই যে যারা আলেম তারা এটা হইল কেন? তারা তো শিরক করার কথা না। তারাও বলে আমরা মাজারে যে পূজা করি না, মাজারে যে সাজদা করি না, এই মাজারে যে ফিসাব আছেন তিনি আমাদেরকে আল্লাহর নিকটতম করে দিবেন, তিনি সাফায়াত করবেন। কি করবেন? সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ। ফিসাব কি করবেন? আছেন এরকম। নাউযুবিল্লাহ। আল্লাহ বাকি আপনারা দেখে না? আল্লাহ কি দেখে না? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? প্রশ্ন আল্লাহ পাকে। এরপর আল্লাহ পাকে এই কথাটি বলতেছে, বান্দার যাবতীয় সমস্যা এটা সমাধানের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তুমি কি চাইবে আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো। রাসূল বলছেন এবং ওই যে সাআল তাফাসআলিল্লাহ, ওই যে তাং তাফাস্তাইজ বিল্লাহ। ও যা দরকার যা চাওয়ার আমার কাছে চাও। কার কাছে চাও? যারে আমি মাধ্যম হিসেবে গ্রহণ করি, সুপারিশকারী। তার সুপারিশ করবে কে? ঠিক না? আমার বিষয় এটা না, এই জন্য তাড়াহুড়া করতেছি। কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া। শাফায়াতে দায় দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে থাকবে। তার হাতে। মনে থাকবে? মনে থাকবে নাকি সন্দেহ লাগে? কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া। শাফায়াত রাসূল করবেন। কার জন্য করবেন? রাসূলের এখতিয়ার নাই, বুঝছেন? যদি এখতিয়ার থাকতো আবু তালেবের জন্য করতে হইতো এক নম্বরে। কার জন্য? আবু তালেব। চিনেন আবু তালেব রে? শাফায়াত যদি রাসূলের এখতিয়ার দিল হইতেন, তাহলে শাফায়াত কার জন্য করা লাগতো? আবু তালেব। শাফায়াত দূরের কথা, আবু তালেবের জন্য দোয়া করা নিষেধ করছে। আবু তালেবের জন্য দোয়া করা নিষেধ করে সূরা তাওবা। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী, সাহাবী এবং কোন মুমিন এদের উচিত নয় কোন মুশরিকের কবরের সামনে দাঁড়ানো, কোন মুশরিকের জন্য হাত উত্তোলন করা, দোয়া করা। রাসূল এরপর আর কবরের সামনে যান নাই। এটা কখন নাযিল হয়েছে? আবু তালেবের মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত, অনেক কাঁদছেন। কারণ আবু তালেবের মতন সহযোগিতা অন্য আর কেউ করে নাই। যদি ইমান আনে নাই। সমস্ত নেক আমলের জন্য ইমান দরকার। কি দরকার? নেক আমল আছে, ইমান নাই, ওই নেক আমল কাজে আসবে না। ইমান আছে, নেক আমল নাই, এই ইমান দিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এই কথা মনে থাকবে। ছোট্ট একটা কথা, নেক আমল আছে, ইমান নাই। নেক আমল আছে কি নাই? এই নেক আমল কিন্তু জান্নাতে নিবে না। নিব? ইমান আছে, নেক আমল নাই, সুবহানাল্লাহ, এটা জান্নাতে নিয়ে নিবে। ইমান আছে, ইমান আছে, কি নাই? আমল নাই। এই ইমানের লাস্ট কোথায় দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক লোক 400 বছর ইবাদত করছে। ইবাদতের পরে রাসূল বলছিলেন হাদিস, মানে ঈমান যে কত গুরুত্ব, নেক আমল এবং ইয়াকিন লিল্লাহিয়াত খুলুসিয়াত, এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন 400 বছর ইবাদত করার পরে তার আমলনামায় হিসাব নিকাশ করে দে সব ভুল। সব কি ভুল? কোনোটা কবুল হবে না। কোনোটা কি হবে না? কবুল নয়।
আল্লাহ পাকের কাছে রিপোর্ট করতেছেন ফেরেশতারা, আল্লাহ ওই রেজাল্ট শূন্য। রেজাল্ট কি? একেবারে 400 বছরের যত পৃষ্ঠা আছে সব পৃষ্ঠা লাস্টে কি শূন্য, জিরো, ইজ ইকুয়াল টু বিগ জিরো। 80 বছরের 400 বছর আমলনামা কি নাই। তখন আল্লাহ পাক বলতেছেন ফেরেশতারা, এই লোকে এত আমল করছে কেন? আমল তো অনেক, আমল তো করছে, আমল অনেক, কেন করছে? দুনিয়াবি কোনো স্বার্থ? না না, আমল করছে আপনার জন্য, লোক দেখাবার জন্য? না, তাও না। বাহবা পাওয়ার জন্য? তাও না। আমল করছে আপনার সন্তুষ্টির জন্য, জান্নাতে যাবার জন্য। এই নিয়তের মধ্যে কি নাই? ভেজাল নাই। তখন আল্লাহ পাক বলছেন তার সমস্ত আমল আমি কবুল করে নিলাম, তারা জান্নাত দিল। সুবহানাল্লাহ। ছিল কি? ছিল কি? ঈমান। তার মানে এ নয় আমি যেমনি সেটা খালি আমল করতে থাকি, শিখার দরকার না, এইটা নয়। ঈমানের গুরুত্ব, ইয়াকিনের গুরুত্ব, যেটা রিয়া লোক দেখানো ইবাদত, ওইটাকে বুঝাবার জন্য। লোক দেখানো ইবাদত শহীদ হলো, ওইটা জাহান্নামী। লোক দেখানো ইবাদত, ওইটা শহীদ হলো কি? ওইটা শহীদ হলো কি? 3 শ্রেণীর লোক দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবেন। কয় শ্রেণীর? 1 নম্বরে কে? লোক দেখানো শহীদ, বীর বিক্রম সাজার জন্য যুদ্ধ করি শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন তুমি যা পাইছিলে তা দুনিয়াতে পাইছো, শেষ। তাকি এখন আজ আর কিছু পাইবে না। 2 নম্বরে কি? কারি বা বক্তা, বড় আলেম, ঠিক না? তুমি কাম যা করবে, যে উদ্দেশ্যে এলেম শিখছো, এলেমের মাধ্যমে যা পাওয়া তা পাই এলেছো দুনিয়ায়। আজকে তোমার এই এলেম আমি আর এটার বিনিময় কিছু দিতে পারলাম না। 3 নম্বরে কি বলেন? আমার কথা। 3 নম্বরে কি? দানবীর, আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ রাস্তায় কি দান করছে? দান করছে না এই রোজাতে? গত রোজাতে কয়েকজন 17 জন না কয়েকজন চট্টগ্রাম মারা গেছে জাকাতের কাপড়ের লাই। হ্যাঁ, জাকাতের আবার কাপড় আছে, আমরা শুনছেন নি কেউ? যারা বয়স বেশি হয়েছে, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের শাড়ি, কোনো অপশন জাকাতের এই ধরনের যেগুলি দেওয়া হয়, কোরআন হাদিস তো দূরের কথা, প্রপাগান্ডা ফেভার পত্রিকার কোনো জায়গা আছে জাকাতের কাপড়? এটি জাহান্নামের। এই টাকা দিয়ে জাহান্নামে যাবে। জাকাতের কথা একটা একটা করে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, এই জাকাত, ঠিক না? এই সমস্ত দানবীরে জাহান্নামে যাবে। এই সমস্ত দানকারীরা কি? আল্লাহ পাক বলছেন তোমারে দাতা বলবে, তোমারে সমাজের লোকেরা হাতে উঠায় দাও ডুবিল্লু বলবে, এই কারণে দান করছিলা। রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তাকে যে কথাটা আজকে বলে দিলাম, যে আল্লাহর জন্য ঘর বানায়, যে আল্লাহর জন্য ঘর বানায়, 1 নম্বরে মসজিদ। 1 নম্বরে কি? মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ আল্লাহর রাস্তা যদি করি দে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী 100 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের সমান হবে না, একটা ইটের সমান হবে না। এ কথাটি আসবে আজকে, যে আয়াত করছে যে শুকরিয়া করলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। প্রথম যে কথাটি খুব বললাম, যে যখন যেখানে শুনবো মনোযোগ সহকারে শুনবো, আল্লাহ পাক বুঝার তৌফিক দিবেন। কে দিবেন? এই বুঝার জন্য আল্লাহ পাক 2টা শর্ত দিয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। কোরআনের এক নাম হলো ফুরকান। কোরআনের এক নাম কি? অর্থ কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যদি তুমি ঈমান এবং ভয় ভীতি নিয়ে আমাকে পেতে চাও, কোরআনকে বুঝতে চাও, ইয়াজআল লাকুম ফুরকান, আমি তোমাকে ফুরকান বানাই দিব। সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্য বুঝাবে শুধু তুমি নিজে মডেল দেবা, তোমার সত্য মিথ্যার পার্থক্য করে বানাবো। ইয়াজআল লাকুম, তোমাদেরকে ফুরকান। সুবহানাল্লাহ। কথাটা কার? তাহলে সত্যগুলি মাইনা আমাকে পড়তে হবে, সত্যগুলি মাইনা শিখতে হবে। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া 2টার সমন্বয়। যখন শুনবো বক্তা যদি উল্টা পাল্টা বলেও আল্লাহ বুঝে দিবেন। সুবহানাল্লাহ। সে ভুল করতেছে, লক্ষ্য দাও, কথাটা সঠিক নয়, বুঝে কে দিবেন? আল্লাহ। তো যে আয়াতটা তেলাওয়াত করেছি শুকরিয়ার কথা, কিসের কথা? শুকরিয়ার কথা। যাদের আমলনামায় বেশি শুকর থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম তাদেরকে জান্নাতে নেবেন। আউয়ালু মা ইউদআ আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা।
আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার বলিটা কি? হ্যাঁ, কোন শব্দ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সহজ, সহজ না? কোরআনের প্রথম শব্দ, কোরআনের প্রথম সূরা প্রথম শব্দ, প্রতি নামাজের প্রতি রাকাতের প্রত্যেকটা সূরা, এই সূরাটা পড়তে প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরআন শরীফে এর চাইতে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আরেকটা শব্দ নাই। যদি আমরা সবাই জানি যে জিনিস সবাই জানে একটু সস্তা হয়ে যায়, ঠিক না? কিন্তু গুরুত্ব কি সস্তা হয়? আল্লাহ কাছে গুরুত্বটা কি সস্তা হয়? না। তাহলে আমরা সুখে এবং দুঃখে যে অবস্থায় থাকি কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ খুশি হয়েছেন। এটা আল্লাহ কি করেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ দ্বিতীয় আর একটা শব্দ নাই, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এটা আল্লাহ কি করেন? খুশি হন। বিশেষ করে যারা দুঃখে থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এদের প্রতি আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। আর এদের দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূর করে দেওয়া না, এটা আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা, এই ফেরেশতারা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছো, দেখছো এই বান্দার এত বড় মুসিবতে থাকার পরেও সে কোনো অভিযোগ করে নাই, কমপ্লেইন করে নাই, করছে কি? আলহামদুলিল্লাহ হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এটা এমন এক ইবাদত, যেই ইবাদত দিয়েই মানব জাতির সৃষ্টি থেকে শুরু থেকে এই ইবাদত। মুফাসসিরিন ইকরাম বলছেন যে সমস্ত সৃষ্টি জগতের এটা ইবাদত। ইন্নাল হামদা ওয়া শুকরু ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইবাদাতুল মালায়েকা ওয়া ইবাদাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া ইবাদাতু আহলিস সামা ওয়া আহলুল আরদ ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের ইবাদত। জান্নাতীদের কি? জান্নাতের কোনো আমল থাকবে? জান্নাত যাওয়ার পর কোনো আমল আছে নাকি? না। কিন্তু জান্নাতীদের সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ হবে সেটা আলহামদুলিল্লাহ। মনে রাখবো, সর্বশেষ যে শব্দটা উচ্চারণ করবে সেটা কি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আউয়ালিন পূর্ববর্তীদের, ওয়াল আখিরিন পরবর্তীদের, সকল সৃষ্টি জগতের এটা ইবাদত। আলহামদুলিল্লাহ এটা কি? সকল সৃষ্টি জগতের ইবাদত। ওয়া ইবাদাতুল মালায়েকা, এবং ফেরেশতাদের ইবাদত। আলহামদুলিল্লাহ। কাদের ইবাদত? ফেরেশতাদের। আলহামদুলিল্লাহ। ওয়া ইবাদাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইবাদত। সমস্ত নবী রাসূলদের ইবাদত। ওয়া ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সবকিছুর কি? ইবাদত। জমিন সর্বপ্রথম সৃষ্টি করার পরে জমিন সর্বপ্রথম নিয়াজ ফালাকে যে শব্দটা উচ্চারণ করছে সেটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টির পরে আসমান সর্বপ্রথম শ্বাস ফালাইতে যে শব্দটা উচ্চারণ করছে সেটা কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া নাফাখা ফীহি মির রূহ আতাসাল আদম ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দেহের ভিতর ফানাফাখা ফীহি মির রূহ, রূহে ফুঁক দিলেন। তাফসীরে আসছে আদম আলাইহিস সালাম একটা হাসি মারছেন, কি দিবেন? হাসি দিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। না নাউযুবিল্লাহ। হাসি দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ। হাসি দিয়ে কি বলি? জানি তো আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন, হাসি দিয়া বললেন ওয়াকাল আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। তাহলে মানব জাতির শুরুটা প্রথম শ্বাসটা কি দিয়ে? আলহামদুলিল্লাহ। আর শেষটা কি? সেটাও আলহামদুলিল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত দিবেন। অনুদু আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, এই যে জান্নাত এটা তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমরা কি ওটা চান না? এই জায়গা তো সুবহানাল্লাহ করে ডক করি। জান্নাতীদেরকে আল্লাহ পাক বলল, জান্নাতীরা এই যে জান্নাত তোমাদের, ওয়ারিস তুমি, এটার ওয়ারিস তুমি, এটা মালিক তুমি, বানাইছো তোমার জন্য। আমরা চান না এটা নাকি? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাতি, এই জান্নাত তোমার, ওয়ারিস তুমি, এটার ওয়ারিস তুমি, এটা উত্তরাধিকারী তুমি। ইন কুনতুম তা'লামুন, তুমি দুনিয়াতে যে আমল করছো ওইটার বিনিময়। সুবহানাল্লাহ। তুমি যে আমল করছো এটার বিনিময়। তখন আল্লাহ এক পক্ষের কথা শুনলেন না, এটা কার কথা? আল্লাহর কথা। এই কথাটা কার? আল্লাহ। এর কোরআনে আছে। এগুলো কোথায় আছে? জান্নাতীদের তো জবাব আছে, আছে না নাই? নাকি খালি দিছে আর লইয়া গেছে কি? কিছু জবাব নাই? সালাম দে, সেলুট দে, দোয়া করে, 14 গোষ্ঠীর জান্নাতে পাঠাই দে, ইমান থাক বা নাই থাক, দেখি না 10 টাকা দিলি ওইটা তার করণ লাগবো, করতে হবো, করে। কারণ মানলাম ইয়েস করিল না, সালাম ইয়েস করিল না, এই হাদিস সবাই জানে। তোর এত বড় উপকার করলাম, তুই আমার কিন্তু শুকরিয়া আদায় করলেন, দোয়া করলি না, এই জন্য আমি দোয়া করে দিয়ে 14 গোষ্ঠীর কি করে জান্নাতে পাঠাই দিয়ে সামান্য একটু হাদিয়া ফেলি। তো আপনারা তো বড় জান্নাত দিবেন, আপনি কি কিছু করবেন না আল্লাহ রে? বলবেন না? অবশ্যই বলবো, অবশ্যই কি বলবেন, জান্নাতীরা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহ। কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। তাহলে বেশি বেশি করার দরকার না? মনে থাকবো নি? জান্নাতীদের প্রথম শব্দ কি হবে? আলহামদুলিল্লাহ। মনে থাকবো নি? আমনের শব্দ কি হবো? ভালো আছেন নি? কে ভালো? আবার না না ভালো নাই, 14 গোষ্ঠী মধ্যে অসুখ, আমার মাথা ব্যথা, আমারও মাথা ব্যথা, খোলা রেডিয়া মাইয়া রেডিয়া, খোলা 3 ঘর পরীক্ষা দিচ্ছে, খোদার কত বাচ্চা তো ফাঁস করে না, ভালো নাই। ব্যবসা এটা ব্যবসা কিনা নাই, আসেনি না নয় নাই, তার মধ্যে আলহামদুলিল্লাহ ইয়ে না। এটার আল্লাহ জান্নাতিলে বানানো, এটার জান্নাতের জন্য এটারে বানানো, আর এটার জন্য আল্লাহ জান্নাত বানানো। বুঝাইছেনি? এই রোগ ডায়াবেটিস 33, 38, তার মধ্যে আলহামদুলিল্লাহ আগে করবি। আলহামদুলিল্লাহ কি 14 গোষ্ঠী মরে গেছে, আলহামদুলিল্লাহ। আর কথা আসেনি, বুঝছেন? সবাই মরে গেছে, মরে গেছে না? এতে দৌলত দিয়ে কি ঘটলো? আল্লাহ পানিতে মরলে যা শহীদ, হাদিস পানিতে মরে যারা পানিতে মারা যায় তারা কি? আল্লাহ সব দিন শাহাদাতের নসিব দান করেন। বলি আমি কলজা ফাইটতে চাই, ঠিক না? আমি মানে 100 বাঁচাইছি, তোর 2 বিধারক আল্লাহ যারা আসতেছে তাদের আর একটা কেউ এরকম বিপদ দিয়েন না। বলি আমি, আমাদের দায়িত্ব আছে না? নাকি শুধু রং সামু না? এরকম আমার হইব। আমি যদি এটাতে ব্যথা না লাগে, আমার হয়ে যাবে, সিরিয়াল আমি আছি, আমার দোয়া করতে হবে এরকম যেন দুর্ঘটনা না ঘটায়। এরকম 14 গোষ্ঠী মরে যাওয়ার পরে একজন রয়েছে, তারাও বলতে হবে আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত টাকা, সিদ্ধান্ত টাকা না সরকারে করছে? নামাই লিতেন, নামাইলাম, আন্দোলন করেন, হইব নি? আল্লাহ বিরুদ্ধে আন্দোলন চলে? কি চলে? মেনে নেওয়া, একবারে বিনা বাক্যে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। একটা প্রাণী পিপিলিকা সার্বকা পর্যন্ত আল্লাহ হুকুম ছাড়া মৃত্যুবরণ করে না। করে নাকি? আমাদের স্বজন হারা বেদনা এটা বুঝি, বুঝি না? আমিও বুঝছি। 5 আগস্ট আমার ভাই মারা গেছে, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ কই, আর এত কষ্টের কথা মনে হয়, তখন এটি মনে করতাম, মনে করে করি কষ্ট পাইতাম, বেদনা। আরেকটা বেদনা এরকম, এই দেশে একদম বড় আলেম মারার পরে অনেক কষ্ট পাইছি সাদি সাহেবেরই। তখন আমার ঈদের সান্ত্বনা দিবার জন্য আমি বদর এবং উহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়কে আমি স্মরণ করছি, যে রসুলকে সাহাবায়ে কেরাম যে ভালোবাসা দিচ্ছেন, আসতেন, একজন সাহাবীর যে ভালোবাসা রসুলের প্রতি সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার চাইতে বেশি, ওই রসুলের এন্তেকালকে তারা মেনে নেন নাই। রসুলের চাইতে বেশি ভালোবাসার লোক পৃথিবীতে আছে নাকি? সুতরাং 14 গোষ্ঠী মরে চাই গেল, আমরা কি করতে হবে? আল্লাহ সিদ্ধান্ত,
সিদ্ধান্তটা কার? আন্দোলন চলবে না। আলহামদুলিল্লাহ কি বলতে হইব? এটা আল্লাহ সিদ্ধান্ত, এটাতে কল্যাণ। আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি কল্যাণ। তাহলে জান্নাতীদের সর্বপ্রথম কথাটা হবে কি? ওয়াকালুল হামদুলিল্লাহ, ও আল্লাহ প্রশংসা আপনার, ও আল্লাহ প্রশংসা আপনার। হাদানা লিহাযা, এই জান্নাতের রাস্তা আপনি দেখাইছেন। জান্নাতের রাস্তা কে দেখাইছে? কে আনছে মসজিদে আপনাকে? সুবহানাল্লাহ। নাকি আপনি আইছেন? আনছে কে? শুকরিয়া আদায় করতে হবে। আর যারা আসে না তাদের জন্য দোয়া করতে হবে, ঘৃণা নয়। তার লোকদার গদব হচ্ছে মসজিদে আইয়ে না, মসজিদের সামনে দাঁড়িয়ে গিয়া মসজিদের সামনে বসে থাকে না, এটা না, এটা তো কোনো ফায়দা নাই। তার জন্য দোয়া, তার জন্য কি তারও মসজিদ মুখী করেন আল্লাহ, তারও আদায় করেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এই জান্নাতীরা আল্লাহর সাথে এবার কথা বলবো, তা আমি কিসের আমল করছি জান্নাতে যাইবার জন্য? তুমি তো বলছো ইনকুন তুমি আলামু, তোমরা যে দুনিয়াতে 60 বছর 80 বছর আমল করছো, সেটার বিনিময় জান্নাত। আল্লাহ কোন আমল তো আমার মনে নাই, কোন আমলের বিনিময় একটা জান্নাতের একটা ইটের পরিমাণ আমি শ্রম দিই নাই। একটা ইট, জান্নাতের একটা ইট, এই পরিমাণ পরিশ্রম দুনিয়াতে করি নাই। আর আপনি বলতেছেন আমার আমলের বিনিময়টা জান্নাত। লাউলা হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আপনি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা, আল্লাহ আপনি যদি জান্নাতের আমল করতে না দিতেন, না শিখাইতেন, না বুঝাইতেন, না জানাইতেন, হেদায়েত না করতেন, তাহলে আমি তো গুমরাহ হইতাম, আমি কইতাম জাহান্নামের মতো হয়ে যেতাম। সুতরাং আমার আমলে জান্নাত পাই নাই। সুবহানাল্লাহ। এটা কোন কারা? এটা কোন কারা? জান্নাতীরা। আল্লাহ আমার কোন আমলের কারণে আমি জান্নাত পাই নাই, এটা আপনার দয়া হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এটাই তো আপনার ঈমানও আপনার, দুনিয়াও আপনার, ভোগ করছে আপনার নিয়ামত, ভোগ করছে কি আপনার নিয়ামত। আর এখন বিনিময় দিলেন জান্নাত একটা। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আপনার অনুগ্রহ ছাড়া কিছু না। এরপর বলবো আল্লাহ তারপর একটা বলি কোন আমলের কারণে জান্নাত দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তো হতবাক বাক্যে কি বলছেন? ইন কুনতুম তাআলামুন, যে আমল করছো জীবনের আমলের বিনিময়ে এই জান্নাত। এরপরে জান্নাতীরা খুশিতে কথা বেশি হইয়ে না টেনশনের কথা বেশি হইয়ে? খুশিতে কথা কি বেশি? কথা না থাকলে কথা আনন্দে আছে তো। এরকম হয় না সুখ কিতে সুখে থাকলে বুদ্ধি কিলে কথা উল্টা উল্টা করে কি রকম লাগে। আল্লাহ লগে হবে না। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ সুন্দর করে কথা কইবে, আর আল্লাহর কথা কইতে একসাথে মজা পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহ কষ্ট করে একটা দোয়া দিতে 4টা 5টা, এরপরে থামো না, এরপরে থামে, ঠিক কিনা? ওমা তিলকে দিয়ে দিকে মুসা হাতে কি লাঠি কইলে শেষ, ওইটা লাঠির কবিতা রচনা করে। আল্লাহ থামো, মুসা তো থামতেছে না, কারণ কি? সুবহানাল্লাহ। মুসা যখন ডাক দিছে আনাস্তারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, মুসাকে ডাকতে হইছে আমি আল্লাহ, তুমি তুর পর্বত পবিত্র তুর ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুরা, তুমি জুতা করো এখানে আসো, এটা পবিত্র তুর, তোমাকে নবী হিসেবে বাছাই করছি, ওহী দেব এই জায়গায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা কো আল্লাহ এত সুন্দর কথা আপনার, রব্বি আরিনি, আল্লাহ কোনটি কথা কইতেছেন? আমার তো মনে একবারে কাছে নেটওয়ার্কে কি ডিস্টার্ব করে নাকি? ওই নেটওয়ার্কে ডিস্টার্ব আছে নাকি? বুঝুন না এখনকার নেটওয়ার্কে কি ডিস্টার্ব আছে? আল্লাহর সাথে নেটওয়ার্ক, মুসা কথা কয় ওইটার মধ্যে নেটওয়ার্ক আছে নাকি? মোবাইল ফেসবুকে যে আছে না, মুসা কইতেছে রব্বি আরিনি, ও আল্লাহ আপনি কই? আপনার কথা তো মনে হয় আমার কাছাকাছি, চতুর্দিকে তাকাই দিয়েছে, আপনি তো দেখা যাচ্ছে না। আল্লাহ বলতেছেন দেখা যাবে না, কি করা যাবে না? রব্বি আরিনি কাইফা ক্বালা লান তারানি, আমারে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। কথা তো কথার নাম কথা অনেক কথা হয়ে যায়। মুসা নবী হয়ে আল্লাহরে দেখতে পারে নাই। মুসা নবী হয়ে, এটা আরেকটা পয়েন্ট মনে রাখবেন, মুসা কি হয়ে আল্লাহরে দেখতে পারে নাই? দেখছে নাকি? হ্যাঁ, আমাদের পিসাবরা ফকির দিতে দেখে, ফকির আল্লাহ দেখে না, শয়তান দেখে, এই যে আল্লাহ জানে। তাহলে শয়তান দেখছে। আল্লাহ বলতেছেন আমি এমন কোন দৃষ্টি সৃষ্টি করি নাই, বলতেছে কে?
এমন কোন দৃষ্টি সৃষ্টি করি নাই যে স্রষ্টাকে দেখতে পারে। এটা বুঝার দৃষ্টি হোক আর যার দৃষ্টি কি হোক, বাংলাদেশে না পাকিস্তানে ভারতের এই ফিসাবদের দৃষ্টি দিছে আল্লাহ, আর আল্লাহরা দেখে তারা ৮০,০০০ বাদ দেখে আল্লাহ মনে করে দেখে। হুশিয়ার বলতেছে এর মধ্যে দৃষ্টি আমি তোমার দিই নাই, দেখতে পাচ্ছে না, কিন্তু জান্নাতীদের সামনে সামনে কথা কব, আল্লাহু আকবার, জান্নাতীদের সামনাসামনি। আর জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা। সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত কি হবে? আল্লাহরে দেখা। তো আল্লাহর সাথে কথা বলতেছে, কত মজা। জান্নাতীরা বলবে আল্লাহ কোন আমলের কারণে জান্নাত দিছে, তারপরে একটা বলেন না সব আমলে আমি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলবেন অসংখ্য আমল আছে না আমাদের, আসার সময় 10টা মসজিদে দিয়ে থাকেন, যাওয়ার সময় এটাও একটা আমল, দেখা বল অসংখ্য আমল আছে জীবনের পরতে পরতে, আছে না নাই? আল্লাহ অসংখ্য আমল, চোখের আমল, হাতের আমল, অন্তরের আমল, ভালো চিন্তা করছে এটা একটা আমল, সুবহানাল্লাহ। নামাজ একটা আমল, রোজা, হজ, এটা 6 রোজা চলতেছে, অনেকে রাখতে শুরু করছে, এটিও কি আমল? আমল কিনা? তারপরে যাকাতের নামে যেটি দিচ্ছেন কাপড় চোপড়, এটা সেটা আলহামদুলিল্লাহ আমরা যদি দিয়ে থাকি, নিয়োগ করিয়ে আগামী বছর কাপড় দিব, টাকা দেবো, কি দিব? কথার কথা বলতে হয়, ঠিক না? যারা আল্লাহ সম্পদ দিচ্ছে, এই সম্পদ আল্লাহ পাবে। এই সম্পদ কার? এই সম্পদ জান্নাতের কারণ হবে, এই সম্পদ জাহান্নামের কারণ হবে। আমার এই আলোচনার মধ্যে আছে, হয়তো আসবে না, সবাই কুলাবে না। তাহলে আল্লাহ পাক বলবেন জান্নাতীদের প্রশ্নের জবাবে, আল্লাহ কোন আমলের কারণে এই জান্নাত? সুবহানাল্লাহ। কার প্রশ্ন? কাদের প্রশ্ন এটা? জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে কারে বলবেন? আল্লাহকে। আল্লাহ কোন আমলটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে? জবাব শুনবেন না, শোনা লাগবে তো। ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই শব্দের মধ্যে সবর একটা শব্দ আসেনি? এর মধ্যে সবর আসেনি? ওয়ালানাজিয়ান্না, অবশ্যই অবশ্যই এই বিনিময়, সবারু বহু বছর না এক বছর, সবারু তোমাদের ধৈর্যের কারণে। কিসের কারণে? সুবহানাল্লাহ। সমস্ত নেই কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সব দিলে কি তিলে তিলে একেবারে কড়াই ঘন্টা হিসাব করে আল্লাহ দিবেন, আরো 10 গুণ বাড়াই দিবেন, আরো বাড়াই দিবেন, কি ঠিক কিনা? কিন্তু কোন আমলের কথাটা উঠছে এই জায়গায়? ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু, তোমরা যে ধৈর্য ধারণ করছো তার বিনিময়ে জান্নাত। কিসের বিনিময়? ধৈর্য ছাড়া হয়? মক্কাবাসীরা কি মদিনা আসতে পারতে ধৈর্য না থাকলে? হিজরত করি, ইসলামের ইতিহাসে হিজরত হলো সবচেয়ে কঠিন আমল, সবচেয়ে কঠিন ইতিহাস, ঠিক কিনা? বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিই। ধৈর্য না থাকলে কি যুদ্ধের মধ্যে দেখতে পারতেন? এখনো যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, টাকা দেন, খুশিয়ে দেন, 1 নম্বরে টাকা দেওয়া লাগে। 1 নম্বরে কি? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, জিহাদের সর্বপ্রথম পুঁজিটা কি? বিনিয়োগ কি? কোনটা? বিআমওয়াল, সম্পদ, ঠিক কিনা? এগুলি যারা দেন, এরপরও যারা জিহাদ করেন, দুনিয়াতে বলতেছে না জিহাদ আছে, কিন্তু জিহাদ কেমন পর্যন্ত থাকবে? হয়তো আপনার দৃষ্টি দিলে সন্ত্রাস, আমার দৃষ্টিতে হইতে পারে, কিন্তু জিহাদ রাসূল বলছেন কিয়ামত ইলা ইয়াউমিল কিয়ামত, জিহাদ কিয়ামত পর্যন্ত কি বহাল থাকবে। তাহলে এখনো জিহাদ আছে। এই ধৈর্য যদি না থাকতেন, তাহলে যারা দ্বীনের জন্য জান মাল ধন সম্পদ কোরবানি করতেছেন, সবর না থাকলে পারতেন? তারা সারা রাত ধরে কিয়ামুল লাইল করছেন, সবর না থাকলে কি পারতেন? রোজা যারা রাখছেন, এবার কি রোজা তো আরামে এসে গেছি কিনা? ঠান্ডা ঠান্ডায় যারা ওই 18 ঘন্টা রোজা রাখছে, আগে রাখছেন গরমকালে, ধৈর্য না থাকলে কি হইতো? আল্লাহ ধৈর্যটাকে উঠেছে, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু, আজকে তোমাদের সবরের বিনিময়ে জান্নাত। তার আয়াত অনেকগুলি আয়াত আছে, শুধু সবর, শুধু কি এই তাহলে সবর আল্লাহ পাক উল্লেখ করছে। সবরটা কি করছেন?
উল্লেখ করছেন। তাহলে আদমের প্রথম শব্দটা কি ছিল? আদমের আলহামদুলিল্লাহ। প্রথম শব্দটা কি? জগৎবাসীর ইবাদত আলহামদুলিল্লাহ, আকাশবাসীর ইবাদত, ফেরেশতাদের ইবাদত, মরার পরে ইবাদত বন্ধ, কিন্তু জান্নাতীদের সর্বপ্রথম ইবাদত হবে, সেটা গুলি হবে আলহামদুলিল্লাহ। ওয়াকাল আলহামদুলিল্লাহ, এই সর্বপ্রথম কথা, এটা সর্বপ্রথম কথা। সর্বশেষ দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ। ওয়া আখিরু, শেষ কথা কি? শেষ কথা কি জান্নাতীদের? আলহামদুলিল্লাহ। তাহলে এটা বলবো তো বেশি বেশি নাকি বালা নাই? দেখা এটা 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 বলেননি, এটা শিখলাম, ঠিক আছে? কি শিখলাম? না নাই মোট আগে 100 বস্তা হয়েছিল, প্রতিদিন 500 বস্তা আগে 1 বছর 20 কিলো করিল আলহামদুলিল্লাহ। এটা পানি ঢুকছে 500 বস্তা মধ্যে গেছে আলহামদুলিল্লাহ। আগুন ঢুকে নাই, কি ঢুকে নাই? কি ঢুকে নাই? বুঝলেন না আপনারা? কি বেলা মোবাইল চুরিয়েছে, এটা চুরিয়েছে, এটা চুরিয়েছে, ওই বেটা আলহামদুলিল্লাহ তুই তো চুরিয়েছ নাই, কি গো? আলহামদুলিল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্র জান্নাতীরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করার জায়গা তো হয়, ঠিক তো হয়। আর ফোরা কবাইলেরা অভিযোগের জায়গা তো হয়। আমার সাথে খারাপ অবস্থা কেউ নাই, রাসূল বলতে তার দিকে তাকাওয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী আতানি মিম্মা তালাহু বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ লেঙ্গা আছে, লুলা আছে, ওভার ব্রিজের নিচে লোক আছে, ঠিক কি না? খাই দেয় কেমনে ফোন রয়েছে, আল্লাহ আমি তো এরকম বলতে পারতাম, ঠিক কিনা? আমার মতন তারা সন্তান না, বাপ নাই। আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম্মালা কাফিয়া লাহু ওয়া লা মুগনিয়া লা। আল্লাহ খাওয়াইছেন, পান করাইছেন, ঠিক কিনা? ইলিশ মাছ গেলাম, এই গেলাম, সেই গেলাম, কাচ্চি গেলাম, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, এখানে পুরো জাহান্নামে নিব। কি করো? শুকরিয়া আদায় করো। আত'আমানা খাওয়াইছেন, ও সাকানা পান করাইছেন, ও কাফানা যা দরকার তাই দিতেছেন। মা দিছেন, বাপ দিছেন, বউ দিছেন, বাচ্চা দিছেন, বউ একটা জায়গায় 2টা 3টা দিছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সৌদিরা 3-4টা আছে না, এরা শুকরিয়া আদায় করে দেন। আমরা শুকরিয়া আদায় করি, একটা বড় একটা চিন্তা করলে জাহান্নামে যাবো বলে। শুকরিয়া আদায় হয় না, দুইটা আর চিন্তা করলে আগে। আল্লাহ মা দিছেন, বাপ দিছেন, বাড়ি দিছেন, ঠিকানা দিছেন, বায়োডাটা দিছেন, মা বাপের ঠিকানা আছে। আল্লাহ এরকম অনেক লোক আছে বাপের ঠিকানা নাই, আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমার বাপের ঠিকানা দিছে, তার সন্তান না। এরকম অনেক লোক আছে তার সন্তান আছে। এটা কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। অনেক বড় লোক আছিলেন, ঠিক কিনা? আসলেন নাকি না? খানা দানা খাইতেন, কত কষ্টে আসছিলেন, যা পাইতেন এরপরে দোয়াটা করতেন, আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহ তুমি খাওয়াইছো, আলহামদুলিল্লাহ। কি বলতো? আলহামদুলিল্লাহ। আইয়ুহা আইয়ুহা, যেই কোন অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ বলবো। আজকে রিপোর্টে ক্যান্সার আছে, আলহামদুলিল্লাহ, রেডি, আই এম রেডি, আল্লাহ আমি রেডি, আমি রেডি, কোন দিন নিবেন আমি রেডি, এই হলো মোমেন্ট। সুবহানাল্লাহ, বুঝলেন নাই? এই রিপোর্ট আইবার আগে আমরা দেব, এরকম আন্দার আছে না নাই? আছে না নাই? যদি ক্যান্সার হয়েছে রিপোর্ট পায়, ডাক্তারও কয় না, ডাক্তাররা জানে এই যে কোন জাতের ইমানদার, এটা অনেস্ট করবে। এই জন্য ডাক্তারের কাছে 14 গোষ্ঠী কেউ আইয়ে না আপনার লগে আইসি তারে ডাকতেন, আপনার কম যাইব, ডাক্তারে বুঝে না, বুঝেনি? এরকম হবে কেন? এরকম হওয়ার কথা না, হ্যাঁ এরকম হওয়ার কথা। হায়াত তো হায়াত তো হায়াত তো আরো 250 বছর, হায়াতের মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণে হায়াত আছে, ওইটার জন্য দোয়া করা, আল্লাহ আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি। আল্লাহ যতদিন কাছে দেখলে এই বাঁচা হায়াত আমার জন্য কল্যাণকর হবে, কতদিন হায়াত চাই, আর বেশি 1 সেকেন্ডও না। এটা রাসূলের দোয়া, সাহাবায়ে কেরামের দোয়া, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াত খায়রান লি। আমার জন্য যতটুকু হায়াত কল্যাণ করে ততটুকু চাই। কিসের 80 বছর, 63 বছর, 90 বছর? এরপরে তো মনে লাগবো, এরপরে কি মনে লাগবো না? আমার জন্য যখন মৃত্যুর কল্যাণকর হয় তখনই মৃত্যু দিয়ে, আমার কোনো কি নাই, কোনো অভিযোগ নাই। এগুলো মোমেনের কথা, এটা হলো কার কথা? মোমেনদের কথা। তাহলে আমরা সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলবো। সর্বাবস্থা কি বলবো? আলহামদুলিল্লাহ। হাইতে বইতে আলহামদুলিল্লাহ বলবো। ভালো কিছু দেখছি আলহামদুলিল্লাহ বলবো, নাকি? ভালো কিছু আবার পার্কে যাবে দিয়ে চাই নেব,
এমনি চোখ জুড়ানোর দৃশ্য আছে না? আলহামদুলিল্লাহ শুনতেছি, আলহামদুলিল্লাহ। চোখ কান কা এটি একটা একটা করি এই অঙ্গ প্রত্যঙ্গের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেন আর বলতেন এটির উপর ডুব দাও, মরণের জন্য বালারাও, মরণের জন্য কি করো? শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ পাক বাড়ায় দেন। শুকরিয়া আদায় করলে কি করেন? নিয়ামত বাড়ায় দেন। আর না শুকরিয়া করলে কি করেন? ইন্না আযাবি লাশাদীদ। সমস্ত নবীদের শুকরিয়ার কথা আছে কোরআন শরীফে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে 93 বছর বয়সে সন্তান হয়েছেন। কত বছর? কোরআন শরীফ আল্লাহ পাকের কাছে ইব্রাহিম অভিযোগ করেছে, আল্লাহ দোয়া শিখতে চাইছি, বলছে আল্লাহ এই বয়সে সন্তান দিতেন পারেন আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত আনন্দ আমার জীবন আমি আর পাই নাই। 93 বছর বয়সে যদি সন্তান হয় আনন্দ কম না বেশি? হ্যাঁ, আমরা কয়েক বছর না হলে তো পাগল হয়ে যায় বিয়ার একটা করবে, ঠিক কিনা? 93 বছর বয়স আর সন্তানকে ইসমাইল নবী, সেটা কি দুনিয়াতে এর সুন্দর কি মানুষ আর আছে নবী ছাড়া? নবীদের গঠনাকৃতি সৌন্দর্য এটা আর একটা মর্যাদা, এটা আর একটা কি উম্মত যেন বুঝতে পারে এটা সাধারণ লোক নয়। এই জন্য তাদের সৌন্দর্যটা আল্লাহ পাক এটা আলাদা করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এটা একটা মর্যাদা। নবীদের চেহারাটা কি মর্যাদা। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান ওয়াল হিকমা, হিকমত মিজান আর যে সৌন্দর্য, এগুলি নবী আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম বলছেন আল্লাহ আল্লাহ এত আনন্দের বিষয়, এত খুশি, আমি কিভাবে এটা শুকরিয়া আদায় করতাম? কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতেছে। কে চাইতেছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ পাক কয় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। শুকরিয়া আদায় করি সে আল্লাহ যে আল্লাহ 93 বছর 96 বছর বয়সে দুইটা নবী পুত্র সন্তান আপনি দান করছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেন কুল হামদুলিল্লাহ, কুল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। পুরো জাতি ধ্বংস করে দিয়েছে, কেউ পানির তলে আর কেউ জমিনে উল্টায়। এরপর আল্লাহ পাক বলছেন নবীকে কুল আলহামদুলিল্লাহ, জালিমদেরকে আপনারা কিচ্ছু করতে পারেন নাই, আমি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিছি। আমি মুহূর্তের ভিতরে কি করছি? জালিমদেরকে ধ্বংস করছি। এই বান্দুরা বলো আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলুন, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ মনে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কথা শুনলাম, ঠিক কিনা? ডাইনভাবে অনেক কথা রয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ শুনবো, যে কোনো পরিবেশে শুনবো। তাহলে আমরা যেই অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? নাউযুবিল্লাহ বললে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। দুঃখে থাকার পরও আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক লজ্জা পান। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দুঃখ দুর্দশা আল্লাহ পাক নিজ দায়িত্বে তাড়াতাড়ি এটা কি করেন? দূর করে দেন, সরাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাশকুর বান্দাদের মধ্যে শামিল করেন, বলি আমিন। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন ওয়া জাআলনা মিনার রাকিঈন জাআলনা মিনাস সাজিদিন। আল্লাহ পাক যা বলছে এ পর্যন্ত তা যেন আমরা আমল করতে পারি। আমল হলো বড় জিনিস, জানার নাম বড় কথা না, আমল করা। কি করা? আমল করা। তাহলে আজকে আমরা কি শিখলাম? শুধু আলহামদুলিল্লাহ। কি শিখলাম? আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বুঝার এবং মানার তৌফিক দান করে, বলেন আমিন। এবং কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন সর্বপ্রথম, তাদের আমল আলহামদুলিল্লাহ বেশি থাকবেন, আমাদের আমল নামা যেন আলহামদুলিল্লাহ বেশি আল্লাহ পাক বরকত দিয়ে দেন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।